আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত 11তম কেন্দ্রীয় সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত আজকের 11তম কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত মেহমানবৃন্দ, সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই দাওয়া অধিবেশনের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশের 11তম কেন্দ্রীয় সম্মেলনের সফলতা কামনা করেই আমার আলোচনা শুরু করছি। কারণ আগামীর বাংলাদেশের অন্যতম ভূমিকা পালনকারী সংগঠন হিসেবে জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ ভূমিকা রাখবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। কারণ যুগে যুগে যত পরিবর্তন হয়েছে, ইসলামের যত উন্নতি হয়েছে, যত বিপ্লব হয়েছে, সেই ক্ষেত্রে শুব্বানদের ভূমিকাই ছিল অগ্রগণ্য। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াতে যারা প্রথমে সাড়া দিয়েছিলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে যুগে যুগে ইসলামী সমাজ বিনির্মাণ হয়েছে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে শুব্বানেরাই। আমরা কোরআনে কারিমে যতগুলো ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, সবগুলো যদি দেখি তো এই ঘটনাগুলোর অধিকাংশই যুবকদের সাথে জড়িত। আমরা সকলে সেই আসহাবুল কাহাফের ঘটনা জানি। সেখানে যারা গিয়েছিলেন, পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, সবাই শুব্বান ছিলেন। আমি একবার মক্কা মুকাররমায় মক্কার যুবকদেরকে গায়ের মধ্যে একটা গেঞ্জি পরে হাজিদের খেদমত করতে দেখলাম। গায়ের মধ্যে লেখা শাবাবে আহলে মাক্কা। জিজ্ঞাসা করলাম যে শাবাবে আহলে মাক্কা এই পরিচয়ের মধ্যে কি গর্ববোধ বা কি তোমাদের উদ্দেশ্য যে শাবাবে আহলে মাক্কা? তো তখন তারা বলল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমার শাবাবে মাক্কা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও অনেক সাহাবাই কেরামের নাম বললেন। এরা সবাই ছিলেন শাবাবে আহলে মাক্কা। আপনারা হইলেন শাবাবে আহলে বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এই বাংলাদেশেও সমস্ত শিরক এবং বেদাত দূরীভূত হয়ে তাওহীদ এবং সুন্নাহর বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বিষয়ের আলোচনা শুরু করছি। তা আমার বিষয়ের যে আলোচনা, আত্মশুদ্ধি, গুরুত্ব ও পদ্ধতি, এটা হলো দিনব্যাপী আলোচনার বিষয়। সকালে শুরু করতে হবে, রাত 10টা পর্যন্ত আলোচনা করা লাগবে, কিন্তু সময় হইল 15 মিনিট। তা আমরা পুরা দিনের আলোচনা 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের বিষয় হলো আত্মশুদ্ধি, গুরুত্ব ও পদ্ধতি। আত্মশুদ্ধি এটি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটা বিষয়। এটাকে কোরআনে কারিমের পরিভাষায় বা ইসলামী পরিভাষায় এটার নাম হলো আত-তাজকিয়া। এই তাজকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সকল মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। তন্মধ্যে বিশেষ করে আদ-দাওয়া আস-সালাফিয়ার জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ।
কারণ আমরা বাংলাদেশে যে দাওয়াত দিয়ে থাকি, দাওয়া সালাফিয়ার যে বিষয়বস্তু, এটার মূল উদ্দেশ্যই হলো মানুষের ভিতরে তাজকিয়া করা, পরিশুদ্ধি করা, মানুষের চিন্তা চেতনা থেকে শিরক এবং বেদাতকে দূরীভূত করে সেখানে তাওহীদ এবং সুন্নাহ কেন্দ্রিক চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া। এই পরিশুদ্ধির কাজটাই আমরা জমিয়ত সুবহানে আহলে হাদিস করে থাকি। তাহলে আমাদের জন্য এই বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা একটু তাজকিয়া কাকে বলে, তাজকিয়ার একটু পরিচিতি, এরপরে তাজকিয়ার গুরুত্ব, এরপরে তাজকিয়ার পদ্ধতি, এই তিনটা পয়েন্ট একেবারে সংক্ষেপে মূল কথাগুলো বলে আমাদের আলোচনা শেষ। আজকে আলহামদুলিল্লাহ আরও অনেক বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন, তারা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করবেন, আবার সাংগঠনিক সেশন আছে। তো প্রথম কথা তাজকিয়া। তাজকিয়া শব্দের অর্থ হলো আল এন্তেমা, অর্থাৎ কোনো কিছু বৃদ্ধি পাওয়া, বাড়া, এটাকে বলা হয় তাজকিয়া শাব্দিক অর্থে। কোরআনে কারিমে সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুসাক্কিহিম বিহা ওয়া তুসাক্কিহিম। সাদাকা নিতে বলছেন, সাদাকার মাধ্যমে একটা হলো পবিত্রতা অর্জন হবে, আর একটা হলো তুসাক্কিহিম বিহা, এর মাধ্যমে বৃদ্ধি পাবে। এখানে তাজকিয়া মানে বৃদ্ধি পাওয়া, এন্তেমা। তাজকিয়ার বিপরীত হলো তাদসিয়া, অর্থাৎ তাজকিয়া হলো পরিশুদ্ধি করা, আর তাদসিয়া হলো কলুষিত করা। শরীয়তের পরিভাষায় তাজকিয়া বলা হয় তাতহিরুন নাফস মিনাল মাআসি ওয়ার রাদাইল ওয়া তাহলিয়াতুহা বিত্তাআতি ওয়াল ফাদাইল। এটা হলো তাজকিয়ার সংজ্ঞা, যে তাজকিয়া সমস্ত আল্লাহর নাফরমানি থেকে, খারাপ কাজ থেকে নফসকে পবিত্র করা এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেকে সাজিয়ে তোলা, এটার নাম হলো তাজকিয়া। তাজকিয়ার গুরুত্ব অনেক, অপরিসীম। এক নম্বর গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়ার গুরুত্ব বুঝাইতে গিয়ে সূরা আশ-শামসের মধ্যে 11টি কসম করেছেন। কোরআনে কারিমে আর কোনো বিষয়ের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কসম একসাথে করেন নাই। একটা মাত্র বিষয়, যেই বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে তার আগে 11টি বিষয়ের কসম করছেন। ওয়াশ-শামসে থেকে শুরু করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এইভাবে 11টা বিষয়ের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। এই 11টা বিষয়ের কসম করার পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম করে তারপরে বিষয়টা বলছেন যে ওই ব্যক্তি নিশ্চিত সফল। কাদ আফলাহা মান যাক্কাহা, যেই নিজেকে তাজকিয়া করে নিতে পেরেছে, পরিশুদ্ধি করে নিতে পেরেছে, সেই নিশ্চিত সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই লোক ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মান দাসসাহা, যেই লোক নিজেকে তাদসিয়া করেছে, অর্থাৎ তাজকিয়ার বিপরীত তাদসিয়া, যেই নিজেকে কলুষিত করেছে, অর্থাৎ তাজকিয়া করতে পারে নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মৌলিক একটি কাজ তাজকিয়া। সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে কারিমা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর কাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াটি করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে এমন একজন রাসূল পাঠান যিনি তাজকিয়া করবেন, মানুষের পরিশুদ্ধি করবেন। আল্লাহ পাক এই দোয়াটা কবুলের ঘোষণা দিয়েছেন সূরা আল জুমুআর 2 নম্বর আয়াতে।
হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাসূলের 4 নম্বর কাজ ইউযাক্কিহিম, কিন্তু আল্লাহ পাক দোয়া কবুলের সময় 2 নম্বরে বলছেন ওয়া ইউযাক্কিহিম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাকে 3 নম্বর 4 নম্বরে নিয়ে গেছেন আল্লাহ পাক। তাজকিয়াটাকে 2 নম্বরে নিয়ে আসছেন। এটার আবার অনেক ব্যাখ্যা আছে। তো আমরা মূল কথা যে তাজকিয়ার গুরুত্ব হলো এটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের একটি মৌলিক কাজ তাজকিয়া করা। 3 নম্বর, একজন মুমিনের পৃথিবীতে 3টা তারবিয়াত দরকার। 3টা তারবিয়াতের মাধ্যমে একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারে। 1 নম্বর যে তারবিয়াতটা লাগবে আত-তারবিয়া আল বাদানিয়া, শরীরের তারবিয়া, মানে শরীর সুস্থ রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য কিছু তারবিয়া, কিছু শিক্ষা, কিছু ট্রেনিং, কিছু প্রশিক্ষণ দরকার। কখন খাইতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন গোসল করতে হবে, কি কি লাগবে না লাগবে, এই তারবিয়া জরুরি। কারণ এই তারবিয়া না হলে শরীরের সাথে সমস্ত ইবাদতের সম্পর্ক, দাওয়ার সম্পর্ক, তাহলে শরীরে সুস্থ নাই, তাহলে সে আর কি করবে? ইবাদতও করতে পারবে না, দাওয়াও করতে পারবে না, কিছু করতে পারবে না। এজন্য একজন ইমানদারের 1 নম্বর তারবিয়া আর তারবিয়া আল বাদানিয়া। 2 নম্বর যেটি লাগবে আর তারবিয়া আল আকলিয়া, তার আকলকে সুস্থ রাখতে হবে। আকল সুস্থ না থাকলে তাহলে সে কোনো কাজ করতে পারবে না। এজন্য শরীয়তের সকল মোকাল্লাফ বিশারা হওয়ার জন্য আকেল হওয়া এটা জরুরি বিষয়। আর আকেল বা আকলকে তারবিয়ত দেওয়ার জন্যই এই কোরআন সুন্নাহর এলেম, আরো যা যা দরকার, এগুলা তারবিয়া আল আকলিয়া। আরেকটা তারবিয়া লাগবে, সেটা হলো তারবিয়াতুন নুফুস, নফসের তারবিয়া লাগবে। প্রথম 2 তারবিয়া সহজ, কারণ এই 2টা দেখা যায়, কিন্তু তারবিয়াতুন নুফুস, নফসকে দেখা যায় না। এজন্য এটা খুব জটিল কাজ, কঠিন কাজ। তবে এই কাজ করতে পারলে হিয়া তরিকুল জান্নাহ, এই তারবিয়াতটাই জান্নাতের তরিক, জান্নাতের রাস্তা। সূরা আন-নাজিআতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসকে হাওয়া থেকে দূরে রাখা, ইত্তেবাউল হাওয়া থেকে দূরে রাখা, এই দূরে রাখাটাই তাজকিয়া। এবং এই জন্য জিহাদের 4টি স্তরের মধ্যে প্রথম স্তরেই হলো জিহাদুন নফস। কারণ মানুষের একটা আভ্যন্তরীণ দুশমন, একটা বাহ্যিক দুশমন। বাহ্যিক দুশমন ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, এটা বাহ্যিক দুশমন। কিন্তু আরেকটা গোপনীয় দুশমন আছে, সেটা হলো নফস, নফসে আম্মারা, এটা দেখা যায় না। এজন্য এই দুশমনকে ছিনা, এই দুশমনকে দমন করা, এই দুশমনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এজন্য জিহাদ শুরু করতে হয় জিহাদুন নফস দিয়ে। এরপরে আমরা কোরআনে কারিমে দেখি তাজকিয়াটাকে আল্লাহ পাক 2 ভাবে ব্যবহার করেছেন। কোন কোন জায়গায় আল্লাহর পক্ষ থেকে তাজকিয়া, আল্লাহ বান্দার তাজকিয়া করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আপনার সূরা আন-নিসার 49 নম্বর আয়াতে বলছেন, বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশাউ ওয়া লা ইউজলামুনা ফাতিলা। এখানে আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করেছেন যে বালিল্লাহু ইউযাক্কি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পরিশুদ্ধ করেন। তাহলে বোঝা যায় পরিশুদ্ধির চেষ্টাটা শুরু করবে বান্দা, কিন্তু পরিশুদ্ধিটা পরিপূর্ণতা দিবেন, পরিশুদ্ধ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা চাইলেই যে পরিশুদ্ধ হয়ে যেতে পারবে তা কিন্তু নয়। পরিশুদ্ধিটা তাজকিয়ার 2টা রোকন আছে। একটা রোকন হলো আত-তাখলিয়া, আর একটা রোকন হলো আত-তাহলিয়া। একটা তাখলিয়া, একটা তাহলিয়া। তাখলিয়া মানে খালি করা, তাহলিয়া মানে ভর্তি করা। আগে খালি করতে হবে, তারপরে তাজকিয়ার কাজ শুরু করতে হবে। এখন আগে আমার পানির ট্যাঙ্কির মধ্যে আগে ময়লা পানি, ময়লা জমে রয়েছে। এখন যত পানি ঢুকবে আস্তে আস্তে শুধু ময়লা হবে, ময়লা হবে, ময়লা হবে। তাহলে আগে ট্যাঙ্কি পরিষ্কার করে খালি করে নিতে হবে,
তারপরে পরিষ্কার পানি দিতে হবে। এজন্য তাজকিয়ার প্রথমটা হলো আত্তাখলিয়া, খালি করতে হবে। কিসের থেকে খালি? মিনাল আওসাফে জামিমা, যত রকমের নিন্দনীয় সিফাত আছে, নিন্দনীয় গুণ আছে, এগুলা থেকে আগে খালি করতে হবে। তারপরে আত্তাহলিয়া বিসিফাতিল হামিদা, এবার প্রশংসনীয় সিফাত দিয়ে এটাকে পরিপূর্ণ করতে হবে, তারপরে তাজকিয়া সম্ভব হবে। আচ্ছা, তাজকিয়ার উদ্দেশ্য কি হবে? এই উদ্দেশ্যটা মূল ফ্যাক্টর। বাংলাদেশে সবাই তাজকিয়া চায়, কবর পূজারীরাও কিন্তু তাজকিয়ার কাজ করে, মাজার পূজারীরা তাজকিয়ার কাজ করে, তারপরে যত পীর মুর্শিদ মাশায়েখ যা আছে সবার মূল কাজ তাজকিয়া, সবাই তাজকিয়ার কাজে আছে। কিন্তু তাজকিয়ার উদ্দেশ্য দুই ধরনের। একটা উদ্দেশ্য তাজকিয়ার ইদ্দিআউল মুকাশাফা ওয়া হুসুলুল ইলমিল লাদুন্নি ওয়াল ফানা ফি জাতিল্লাহ। এটাই হলো আমাদের দেশের সুফিবাদের তাজকিয়ার মূল টার্গেট, ইদ্দিআউল মুকাশাফা, কাশফ চালু হয়ে যাওয়া। এটা হলো তাদের তাজকিয়ার মূল টার্গেট। যখন কাশফ চালু হবে উনি ফিরে কামেল, কাশফ চালু হওয়ার আগ পর্যন্ত ফিরে নাকেস। তবে বাংলাদেশে ফিরে নাকেস একজনও নাই, সব ফিরে কামেল, অর্থাৎ এদের সবার কাশফ চালু হয়ে গেছে। এই কাশফ, এটা শিয়াদের বিশ্বাস, এটা শিয়ারা প্রথম আবিষ্কার করে। কাশফের আবার বিশাল জগৎ, কাশফের উপরে অনেক আলোচনা আছে, অনেক ইতিহাস, যুগে যুগে, এটা শত শত বছরের ইতিহাস কাশফ। তাহলে এক শ্রেণীর কাছে তাজকিয়ার উদ্দেশ্য হলো কাশফ চালু হওয়া, এলমে লাদুন্নি চালু হওয়া, আল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়া। এটা হলো যেমন মনসুর হাল্লাজ, তারপরে ইবনুল আরবি, আরো যারা যারা হয়েছে, এটা হলো একটা তাজকিয়ার উদ্দেশ্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তাজকিয়ার উদ্দেশ্য হবে তাহকিকু কামালিল উবুদিয়্যা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আন ইউলকিয়াল আবদু রাব্বাহু বিকলবিন সালিম। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে তাজকিয়ার উদ্দেশ্যটা হবে তাহকিকু কামালিল উবুদিয়্যা লিল্লাহ, আল্লাহর কাছে নিজের বন্দেগীকে পরিপূর্ণরূপে সুপর্দ করে দেওয়া, মানে পরিপূর্ণ আল্লাহর গোলাম হয়ে যাওয়া, বান্দা হয়ে যাওয়া। এটাই হলো তাজকিয়ার মূল উদ্দেশ্য। তাজকিয়ার যে ভ্রান্ত প্রচলিত পদ্ধতিগুলো আমাদের সমাজে আছে, তাজকিয়ার জন্য প্রথমে ইত্তেখাজুশ শাইখ, তাজকিয়া করতে হলে ফিত ধরতে হবে, তাজকিয়া করতে হলে মোরাকাবা করতে হবে কবরের পাশে, তাজকিয়া করতে হলে মুশাহাদা করতে হবে, তাজকিয়া করতে হলে 10টি লতিফার বিভিন্ন পদ্ধতিতে জিকির করতে হবে, বিভিন্ন আমল করতে হবে, তারপরে গিয়ে তাজকিয়া হবে। কিন্তু আসলে এই ধারণা, এই চিন্তাধারা, এই পদ্ধতি সম্পূর্ণরূপে ভ্রান্ত তাজকিয়ার পদ্ধতি। এবং এই তাজকিয়ার জন্য শত শত বেদাত, শত শত শিরকও আবিষ্কার হয়েছে শুধুমাত্র এই পরিশুদ্ধি ঘটানোর জন্য। তা আমরা সর্বশেষ পয়েন্ট, তাহলে যদি এটা ভ্রান্ত পদ্ধতি হয়, সঠিক পদ্ধতি কোনটা? কোন পদ্ধতিতে আমরা পরিশুদ্ধির দিকে আগাবো, পরিশুদ্ধির চেষ্টা করব? কোরআন সুন্নাহ আমাদেরকে পরিশুদ্ধির কোন পদ্ধতিটা শেখায়? 1 নম্বর পদ্ধতি আত-তাজকিয়া বিল আকিদাতিস সহিহা, আকিদাতুত তাওহীদ। 1 নম্বর হলো আমার তাজকিয়া শুরু করতে হবে আকীদা বিশুদ্ধকরণের মাধ্যমে, সহি আকীদার মাধ্যমে আমার তাজকিয়া শুরু হবে। আমার অনেক আমল কিন্তু আকীদা বিশুদ্ধ নাই, তাহলে আমার এই আমলে কোনোদিনও তাজকিয়া সম্ভব নয়। একদম বাংলাদেশে দেখবেন অনেক কবর পূজারী তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদ মিস হয় না, এমনি কবর পূজারী। আবার 5 ওয়াক্ত জামাতে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, এমনি কবর পূজারী। তাহলে তার আমল অনেক, কিন্তু তার আকীদা বিশুদ্ধ নাই, তার আকীদার মধ্যে শিরক, তার আকীদার মধ্যে বেদাত। তাহলে এই আকীদা বিশুদ্ধ না হলে কোনোদিন তাজকিয়া সম্ভব নয়। 2 নম্বর আত-তাজকিয়া বি আদাইল ওয়াজিবাত ওয়া তারকিল মুহাররামাত, হারাম কাজ ছেড়ে দেওয়া এবং ফরজ কাজ নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়া। 3 নম্বর তাজকিয়ার পদ্ধতি আত-তাজকিয়া বিন নওয়াফিল, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা। কারণ ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন যত বান্দা নফল ইবাদত করবে তত বান্দা আমার নিকটবর্তী হবে। এবার শুধু আমরা পয়েন্টগুলো বলেই শেষ। 4 নম্বর আল ইখলাসু লিল্লাহ ফিল কাউলি ওয়াল আমল, সকল আমলের ক্ষেত্রে, কাউলের ক্ষেত্রে ইখলাস, ইখলাস নিয়ে আসতে হবে। 5 নম্বর মুজাহাদাতুন নফস, নফসের মুজাহাদা করা। 6 নম্বর আস-সুহবাতুস সালিহা,
সালেহিনদের সোহবত এখতিয়ার করা, সবসময় এইরকম একটি পরিবেশে থাকা, যেই পরিবেশে থাকলে আমার তাজকিয়া পরিশুদ্ধি আমার জন্য সহজ হবে। 7 নম্বর আল ইকসারু মিন যিকরিল্লাহি ওয়া কিরাআতিল কোরআন, বেশি বেশি আল্লাহর জিকির করা, কোরআনে কারীম তেলাওয়াত করা। 8 নম্বর আত তাওবা ওয়াল ইস্তিগফার, তাওবা ইস্তিগফার করা। 9 নম্বর আস-সবরু আলা তাআত, সবসময় আনুগত্যের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে সবর ধরে থাকা। 10 নম্বর আদ-দুআউ বিতাসকিয়াতিন নফস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমার অন্তরকে, আমার নিজেকে পরিশুদ্ধ করে দেন। কারণ আমরা আগেই বলছি, বান্দা চাইলেই পরিশুদ্ধ হইতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিশুদ্ধ করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি পরিশুদ্ধির জন্য দোয়া। তো আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে এই তাজকিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে বিশুদ্ধ পদ্ধতিতে তাজকিয়া। আমরা জমিয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এই পদ্ধতিগুলোর মাধ্যমেই কোরআন সুন্নাহ সমর্থিত নতুন কোনো পদ্ধতি আবিষ্কার না করে, কোনো প্রকারের বেদাতি আমল না করে, যেই পদ্ধতিতে সাহাবায়ে কেরাম নিজেদেরকে তাজকিয়া করেছিলেন, যেই তাজকিয়ার মাধ্যমে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এই তাজকিয়াটাকে আমরা একমাত্র কিয়ামত পর্যন্ত তাজকিয়ার পদ্ধতি হিসাবে বিশ্বাস করি। এই তাজকিয়ারে আমরা দাওয়াত দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজেদেরকে পরিশুদ্ধ করার এবং এই জাতিকে পরিশুদ্ধ করার এবং আগামী দিনের এই সালাফি মানহাজের বাংলাদেশকে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন 11তম কেন্দ্রীয় সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।